যখন ওযু করতেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন সাহাবায়ে কেরাম নিচে দিয়ে হাত বাড়িয়ে দিতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু দেন, আমাকে একটু দেন, আমাকে একটু দেন, আমাকে একটু দেন। নবীজির ওযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যাইতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু দেন, আমাকে একটু দেন, আমাকে একটু দেন, আমাকে একটু দেন। সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করে একজনের হাত আরেকজনের হাতের উপরে এইভাবে পানিগুলো নিয়ে নিয়ে মুখের মধ্যে মালিশ করতেন আর বলতেন, যেই শরীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি লেগেছে ওই শরীর জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলবেন এই অপেক্ষায় থাকতেন সাহাবায়ে কেরাম, থুতু ফেলবেন সাহাবায়ে কেরাম, নবীজি থুতু ফেলতে দেরি, সাহাবায়ে কেরাম হাত পাততে দেরি নাই, একটু দেন রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু দেন, আমাকে একটু দেন। নবীজির থুতু মোবারক হাতের মধ্যে মালিশ করে পুরো মুখের মধ্যে মালিশ করে দিতেন আর বলতেন, যে শরীরে নবীজির থুতু মোবারক লেগেছে ওই শরীর জাহান্নামের আগুনে কোনোদিন জ্বলবে না। নবীজির মাথা থেকে পাও পর্যন্ত সমস্ত কিছুর মধ্যে মুজিজা, নবীজির চেহারার মধ্যে মুজিজা, নবীজির চেহারার মধ্যে মুজিজা। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান, তার নাম কি? হযরতে আব্দুল মুত্তালিব। বলেন নবীজির দাদা জানের নাম কি? হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমার নাতি যখন ভূমিষ্ঠ হইল আমি 3 দিন পর তাকে দেখতে গেলাম। আমি যখন তাকে দেখতে গেলাম তার চেহারা মোবারক থেকে কাপড়টা সরাইলাম, কাপড় সরাইয়া আমি এমন একটা তার চেহারার নূরের ঝলক দেখলাম। মক্কা শরীফ থেকে সিরিয়া 1500 কিলোমিটার, মক্কা শরীফ থেকে সিরিয়া কত কিলোমিটার? 1500 কিলোমিটার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের নূরে 1500 কিলোমিটার আলোকিত হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে এমন একটা শক্তি ছিল, এমন মজা ছিল। ফজরের নামাজের পর নবীজি বসলেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি আলোচনা করতেছেন, নসিহত করতেছেন। নসিহত করতে 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 হঠাৎ করে আজান দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, কিসের আজান চলছে? হুজুর জোহরের আজান। কি বলো? ফজরের নামাজ পড়ে এখন জোহর আজান চলছে? ফজর পড়ে তোমরা বসেছো, এখন জোহরের আজান চলছে, এত টাইম হয়ে গিয়েছে, এর ভিতরে তোমাদের ইস্তেনজা প্রয়োজন হয়নি? তোমাদের পানির পিপাসা লাগেনি? তোমাদের ক্ষুধা লাগেনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমাদের ক্ষুধা থাকে না। আপনার দিকে তাকাইলে আমাদের আর ক্ষুধা লাগে, আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আমাদের ক্ষুধা লাগে না। নবীজির কণ্ঠ মোবারক একটা মুজিজা, নবীজির কণ্ঠ মোবারক একটা মুজিজা। আবু জাহেল বলে, খবরদার, সিরিয়া থেকে কিছু লোক এসেছে, খবরদার, মুহাম্মদ খুব খারাপ, তার কাছে যাওয়া যাবে না, আমাদের পূর্বপুরুষদের ধর্ম কর্ম সব নষ্ট করে দিয়েছে, এর ধারে কাছেও তোমরা যাইও না। সিরিয়া থেকে যেই গ্রুপ এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন কিছু কথা বলে দিল। এখন সিরিয়ার যেই লোকেরা আসলো আবু জেহেলের কাছে, তারা মনে মনে চিন্তা করলো, আবু জেহেলের মতো মানুষ যে লোকটাকে নিয়ে এত চিন্তা করতেছে, একটু বার দেখি সে কেমন দেখতে, তাকে একটু দেখি সে দেখতে কেমন। আবু জেহেল বলে দিয়েছে, যদি বাই চান্স তার কাছে যাও তবে শুনে রেখে দাও, আঙ্গুল কানের মধ্যে ঢুকাইয়া তুলা লাগাইয়া তারপর তার কাছে যাবা, কারণ তার কণ্ঠ শোনা যাবে না। হ্যাঁ, তার কি শোনা যাবে না? কণ্ঠ শোনা যাবে না, তার কাছেও যাওয়া যাবে না। নবীজির চেহারা দেখেই বহু কাফের মুসলমান হয়ে গিয়েছে। নবীজির কণ্ঠ শুনে ওই আবু জেহেল বলেছে, যাওয়া যাবে না, কানের মধ্যে আঙ্গুল আর তুলা লাগাইয়া যাও। কানের মধ্যে আঙ্গুল আর তুলা লাগাইয়া গেল। এখন যত কাছে যায়, এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন, কোরআন শরীফ পড়তেছেন, নসিহত করতেছেন, ওরা এখন চিন্তা করতেছে আবু জেহেল তো আর দেখবে না, আঙ্গুল একটু হালকা একটু
আস্তে একটু উস্কায়া একটু শুনি কি বলতে চায়। যখন আঙ্গুল হালকা একটু সরাইলো আর একটু আস্তে আস্তে করে শোনা যাচ্ছে। এখন সিরিয়ার ওই গ্রুপেরা তারা বলতে লাগলো, ব্যাপার কি, ভালোই তো লাগতেছে, সুন্দর তো লাগতেছে, আবু জেহেল কেন নিষেধ করলো? এখন কানের থেকে আঙ্গুল পুরা সরাইয়া এখন ভালো করে শুনতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাও জড়াইয়া ধরে বলল, হুজুর গো, আমাদেরকে ভুল বোঝানো হয়েছে, আপনি আখিরি জামানার নবী, কোনো সন্দেহ না। আমাদেরকে মুসলমান করে দেন, আমাদেরকে মুসলমান করে দেন। নবীজির মাথা থেকে পা পর্যন্ত নবীজির প্রত্যেকটা জিনিস মুজিজা, নবীজির সব জিনিস মুজিজা। নবীজিকে মোহাব্বত যদি আমরা করতে পারি, মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদের যুদ্ধের ময়দানে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 10 জন সিদ্ধান্ত নিয়েছি, ওদের যুদ্ধ যখন চলবে আপনার চতুর্দিকে আমরা ঘেরাও করে থাকব। এই 10 জন আমরা সরব না। যত তীর আসবে, যত তরবারি আসবে, আমাদের গায়ের মধ্যে আসবে, আমরা মারা পড়ব, শাহাদাত বরণ করব, তবে আপনার শরীরের মধ্যে একটা তীরও যেন না পড়ে। ওগো আল্লাহর হাবিব, আমাদেরকে অনুমতি দেন, আমরা 10 জন আপনার চতুর্দিকে ঘেরাও করে থাকব। এই 10 জন নবীজির চতুর্দিকে ঘেরাও করে থাকলেন, নবীজির যেন কোনো ক্ষতি না হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেন কোনো ক্ষতি না হয়। আমরা সর্বক্ষণ যুদ্ধের ময়দানে আছি, 10 জন নবীজির চতুর্দিকে ঘেরাও করে আছেন। একটা কাফের তরবারি নিক্ষেপ করলো নবীজিকে লক্ষ্য করে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়া ঠেকাইলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালহা ফিল জান্নাহ, তালহা জান্নাতে যাবে বিনা হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, তালহা ফিল জান্নাহ, তালহা জান্নাতে যাবে বিনা হিসাবে, কোনো হিসাব হবে না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে ভাবে ঠেকালেন, সঙ্গে সঙ্গে আঙ্গুলগুলো একটা একটা করে করে পড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালহা তুমি কি করলা? আমার জন্য তোমার আঙ্গুল সব পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, আপনার একটা পশম রক্ষা করার জন্য আমি তালহা আমার কলিজা বের করে আপনার সামনে টুকরো টুকরো করে দিতে পারবো। হযরত মালিক ইবনে সিনান যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ললাট মোবারক বরাবর একটা তীর এসে পড়লো, নবীজির ললাট মোবারক বরাবর একটা তীর এসে পড়লো, নবীজির ললাট থেকে রক্ত বের হতে শুরু করলো। হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত মোবারক জমিনে পড়ার আগে মুখের ভিতরে চুষতে শুরু করলেন। নবীজির ললাটের সাথে তার ঠোঁট লাগিয়ে দিলেন, নবীজির ললাটের সাথে ঠোঁট লাগিয়ে দিয়ে রক্ত চোষা শুরু করলেন। যখন ললাটে তীর নিক্ষেপ হলো, ললাট থেকে রক্ত বের হতে লাগলো। হযরত মালিক ইবনে সিনান এখন রক্ত চোষা শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মালিক তুমি কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার যেই রক্ত পড়তেছে এই রক্ত জমিনে পড়তে দেওয়া যাবে না। মালিক আমার রক্ত তুমি কেন পান করছো? হুজুর গো, এত সুস্বাদু, এত সুমিষ্টি, এত মজাদার শরবত আমি আর জীবনে কোনোদিন পান করি না। নবীজি বললেন, মালিক, ও মালিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যার শরীরে ঢুকেছে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গিয়েছে। আমার আব্বাজিরা, আমার ভাইয়েরা, আমি আমার কথার শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আমরা আমাদেরকে, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে, আমাদের ছেলেদেরকে আউলিয়া কেরামদের সাথে যদি সম্পর্ক না করান, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা আস্তে আস্তে সব হারিয়ে যাবে, হারিয়ে যাবে। এই মহান নেয়ামত যার ভিতরে থাকবে না সে পথভ্রষ্ট হয়ে যাবে।
সে পথভ্রষ্ট হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। যার ভিতরে নবীজির প্রেম নাই, ভালোবাসা নাই, তার কোনো ঈমানও থাকতে পারে না। আজকে দেখেন, আজকে আপনার স্কুল থেকে দিন শিক্ষা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা বহুদিন থেকে চলতেছে। ইসলাম শিক্ষা স্কুলে থাকবে না। এই দেশে আপনার বেশিরভাগ মুসলমান, নাকি? স্কুলে কি সব হিন্দুর বাচ্চারা পড়ে, নাকি বেশিরভাগ মুসলমানের সন্তানেরা পড়ে? কারা পড়ে? আপনার ছেলেকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, কিন্তু যদি এটার সাথে যদি তার দিন শিক্ষা যদি না থাকে, যদি ধর্ম শিক্ষা যদি না থাকে, বলেন এই ছেলেটা তার ভবিষ্যৎ কি পথভ্রষ্ট হয়ে যেতে পারে না? আল্লাহ রাসূলকে চিনবে না। এমনিই তো শুরু হয়েছে। নবীজিকে কিভাবে অন্তর থেকে সরানো যায় সেই চক্রান্ত শুরু হয়েছে। আর এই সমস্ত মুনাফিকদের কারণেই আজকে এই সাহসটা পেয়েছে। এই মুনাফিকদের কারণেই আজকে আসাদ নূর বলেন, নুপুর শর্মা বলেন, তাসলিমা নাসরিন বলেন, আহমদ শরীফ বলেন, মেক্রো বলেন, তারা নবীজিকে নিয়ে কথা বলার সুযোগ পায় কিভাবে? ওই আপনার এক ইহুদি সে লিখেছে, ফেসবুকে লিখেছে, তোমাদের মুসলমানেরাই তো বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা জাহান্নামী, তাহলে যে নবী তার বাবা মাকে বাঁচাতে পারবে না, সে তোমাদেরকে বাঁচাবে কিভাবে? নাউজুবিল্লাহি মিন যালিক। এই কথাটা বলছে কখন? যখন বলেছে নবীজির আব্বা আম্মা কি জাহান্নামী। আস্তে আস্তে করে করে কিভাবে বেঈমান হয়ে যাচ্ছে। আজকে নাস্তিক্যবাদ বেড়ে যাচ্ছে, আজকে ইসলাম বিদ্বেষী বেড়ে যাচ্ছে। ইসলামের বিরুদ্ধে কথা বলার, নবীজির বিরুদ্ধে কথা বলার কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, ইহুদি দল মত নির্বিশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কথা বলার সাহস কারো ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলে শ্রদ্ধা করে, সম্মান করে, দলমত নির্বিশেষে পশু বলেন, হাইওয়ান জানোয়ার বলেন, লতা পাতা বলেন, গাছপালা বলেন, সব কিছু এই নবীজিকে সম্মান করে। করে কি করে না? করে কি করে না? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোন পাহাড়ের কিনার দিয়ে যাইতেন, পাহাড়ের পাথরগুলার জবান থেকে স্পষ্ট ভাষায় নবীজিকে সালাম দিতেছে শোনা যাইত। নবীজি কোনো দুম্বার পালের কিনার দিয়া যাইতেন, বেড়ার পালের কিনার দিয়া যাইতেন, ওটের পালের কিনার দিয়া যাইতেন, নবীজিকে স্পষ্ট বেড়া, দুম্বা, ওট, ঘোড়া সালাম জানাইত। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি তামাম বিশ্ব জগতের নবী, তামাম বিশ্ব জগতের নবী। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে, হে রাসূল আপনি বলে দেন। আমার আব্বাজিরা, আমার ভাইয়েরা, তো সেই জন্যে বলছি, আজকে যেই ষড়যন্ত্র চলছে, স্কুল থেকে একটা ছেলে, আমার খালাতো ভাই, আপন খালাতো ভাই, তার নাম হলো সোহেল, আমার আপন খালাতো ভাই, সে ঢাকাতে টাইলসের ব্যবসা করে। সে আমাকে বলল যে ভাইয়া, আমার এক পরিচিত এক লোক, তার ছেলে বিদেশে বাংলাদেশ ইংলিশ মিডিয়ামে পড়ে, সে আপনার বিদেশে গিয়া ইংলিশ মিডিয়ামে পড়েছে, এখান থেকে ইংলিশ মিডিয়ামে পড়ে সেখানে যাইয়া আবার ইংলিশ মিডিয়ামে পড়েছে। এখন পড়ালেখা করতেছে, তো একবার রমজান মাসে, সে এখন বড় হয়েছে, মোটামুটি যুবক, সে আপনার রমজান মাসে সে আসছে বাংলাদেশে। এয়ারপোর্টে নেমে সে একটা সিগারেট জ্বালাইছে, বিড়ি জ্বালাইছে দিনের বেলা রমজান মাসে। এখন বলতেছে তার বাবা যে, বাবা আমরা তো মুসলমান, এটা তো রমজান মাস, তুমি যে দিনের বেলা বিড়ি জ্বালাইছো, বিড়ি খাইতেছো, সবাই দেখলে তো এটা খারাপ বলবে, আর এটা তো ঠিক না, এটা তো রমজান মাস। ছেলে উঠে বলল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 12 মাসের নাম পড়েছি, রমজান তো এটার ভিতরে নাই, এটা আবার কোন মাস? এটা আবার কোন মাস? 12 মাসের নাম তো পড়েছি, এ হলো ইংলিশ মিডিয়াম। এখন যদি মনে করেন ধর্ম শিক্ষা, ইসলাম শিক্ষা স্কুল থেকে তুলে দেওয়া হয়, তাহলে মুসলমানিত্বের আর কি থাকবে এই দেশে? সবাই কি বাচ্চাদেরকে মাদ্রাসা পড়ায়?
স্কুল কলেজে ডাক্তার ইঞ্জিনিয়ারও তো আমাদের দরকার আছে, ভালো কথা, কিন্তু ডাক্তার হতে গিয়ে ছেলেটা যদি নাস্তিক হয়, এখনো বহু ডাক্তার ইঞ্জিনিয়ার পড়েছে জানাজার নামাজটা দোয়া পর্যন্ত পারে না। বহু বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার আছে, এখন পর্যন্ত জানাজার নামাজের দোয়াও পড়ে না। এখন দুঃখের বিষয় হলো, যখন ধর্ম শিক্ষা ইসলাম শিক্ষা আছে এই দেশে, প্রত্যেক বাড়িতে বাড়িতে মক্তব ছিল, এখন তো সেটা হারিয়ে গিয়েছে। যখন কিন্ডারগার্টেন আসলো তখন এই দেশ থেকে মক্তব সব হারিয়ে গিয়েছে, এখন আর মক্তব নাই, এখন মক্তব সব চলে গিয়েছে। এখন পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়েছে, আপনার একটা লোক সে বড় শিল্পপতি, সে এক সমস্যা আছে, বিভিন্ন সমস্যা, তা আমি তাকে বললাম আপনাকে আমি কয়েকটা দোয়া লিখে দিই, আপনি একটু দোয়াটা পড়বেন। একজন বড় শিল্পপতি, দুবাইতে তার ব্যবসা আছে, মালয়েশিয়াতে আছে, তা আমার কাছে আসছে বিপদে, সে দোয়া আপনার আসছে বিপদের সময়। আমি বললাম বিপদ তো মুক্ত করবে আল্লাহ তাআলা, আমি আপনাকে কোরআন শরীফের কিছু আয়াত লিখে দিই, আপনি এগুলো পড়বেন। সে আমাকে জবাব দিল, হুজুর আমি কোরআন শরীফ পড়তে পারি না, আমি কোরআন শরীফ পড়তে পারি না। তো এত বড় শিল্পপতি, সে কোরআন শরীফ পড়তে পারে না। আমাদের এলাকায়, আমাদের এলাকা বলতে আমাদের গ্রামে না, সন্তোষপুর থেকে একটু দূরে 4-5 কিলোমিটার যে কোনো এক জায়গায় একজন লোক আসছে, হুজুর আমি মেম্বার পদপ্রার্থী, আজ থেকে আরো কয়েক বছর আগে, আমার জন্য দোয়া করবেন। তাই বললাম ঠিক আছে, আপনি মেম্বার পদপ্রার্থী, নামাজ কালাম ঠিক মতো পড়বেন, আপনার জন্য দোয়া করি। দেখেন মানুষ যখন মারা যায় যেই দোয়াটা পড়ে, এই দোয়াটা কি আপনি পারেন? আমাকে একটু পড়িয়া শোনান তো। মেম্বার পদপ্রার্থী, সে এখন সেই দোয়াটা আমাকে শোনাইতে পারলো না। আমি বললাম মিনহা খলাকনাকুম অবিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইবার বলেন, সে এইবারও পড়তে পারে না, তো মেম্বার পদপ্রার্থী। তা আমার কথা হলো, এখনো বহু লোক এই দেশে আছে যারা বহু শিক্ষিত আছে, যারা কোরআন পড়তে পারে না, কোরআন শরীফ পড়তে পারে না। যেই কোরআন আমাদের সংবিধান, সেই কোরআন শরীফে সে পড়তে পারে না। দেখেন ঘরের মধ্যে শোকেস সবগুলো আমরা প্রতিদিন, বেশিরভাগ আমাদের যারা খাদেম আছে বা চাকর আছে, কাজের লোক আছে, তাদেরকে দিয়ে এগুলো ঘর মোছাই, টেলিভিশন পরিষ্কার করাই, কম্পিউটার পরিষ্কার করাই, ফ্রিজ মোছাই। কিন্তু আমি ঢাকাতে এক বাসায় গিয়ে বললাম আমি একটু কোরআন শরীফ তেলাওয়াত করব, আমাকে একটু কোরআন শরীফ দেন। উনি আমাকে বললেন যে আমাদের বাসায় কোরআন শরীফ নাই। আমি বললাম আফসোস, আপনি একজন মুসলমান, আপনার বাসায় কোরআন শরীফ নাই। আমার কথা শেষ কি?